হাসির নন্দিতা আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখো ঘড়িতে কটা বাজে এখন, ঘড়িতে তোমার প্রায় 3:45 বাজে। আর ইতি গেছে হলো অংশুবাবুকে আনতে, আর আমার তো দাঁতের যন্ত্রণা হচ্ছে সেটা থাকুক। আজকে সারাদিনে কি কি করছি সবই তোমাদের সাথে যেমন শেয়ার করবো। এই দেখো বজরঙ্গলিকে আমার দেওয়া হয়ে গেছে অলরেডি, আর মেয়ে কিন্তু তোমার আঁকতে বসে পড়েছে। আর দেখো বাইরে কিন্তু ওই দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ 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 করে। হ্যাঁ, একটু আগে কিন্তু কিছুক্ষণ আগে তোমার বাজ পড়েছিল। তো চলো, এখন একটু বাদে অংশুবাবু তো চলে আসবে, তো ওদেরকে খাইয়ে নেবো, তারপর আমি খাবো। মানে তা মা পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছটাকে মা রান্না করছে। আর আমাদের কি পরিমাণ দাঁত ব্যথা হচ্ছে, কি নিয়ে এটা নিয়ে কি করবো ভগবানই জানে। ভালো লাগছে না, কথাও বলতে ভালো লাগছে না। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি। দুপুরের লাঞ্চ আমার করা কমপ্লিট হয়ে গেছে, বাড়ির সবারই হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় বাজে তোমার 6:45 মতো। তো সেটা কোনো ব্যাপার নয়, আমার ঘরে এখন দুজন পেন্টার মানুষ বিশাল হাই লেভেলের পেন্ট করছে। দেখো তোমরা, হাসি তুই কি ড্রয়িং করছিস সেটা দেখা সবাইকে। আর খুশি ওই ড্রয়িং বুকটাকেই কালার করছে। তো হাসিকে আমি একটা কথা বলতে চাই, তাড়াতাড়ি বিছানার মধ্যে যেন জলটা না পড়ে। ওই যে তুই জলের বাটিটা নিয়ে বসেছিস সেটা যেন না পড়ে। আর তোর হাসিকে এখনই তাড়াতাড়ি করতে হবে রংটা, কারণ হাসির আজকে তোমার 6:30 থেকে নাচের ক্লাস মেসেজ দিয়ে দিয়েছে। তোমার আজকে তো মঙ্গলবার, তো আজকে 6:30 থেকেই তোমার নাচের ক্লাস। আর আজকে একটা কি জিনিস হয়েছে, আজকে তো মঙ্গলবার বজরংবলীকে দেওয়া হয়ে গেছিল। তো অংশুবাবু স্কুল থেকে এসে ও বেচারা মনে হয় খিদে পেয়েছিল, লাড্ডু খেয়ে নিয়েছে। তো খাক, বাচ্চা মানুষ, কোনো ব্যাপার নয়। খুশি অংশু ঘুমিয়ে পড়েছে। আর খুশি এই যে দেখতেই পাচ্ছ, খুশি আমাদের এখন আঁকছে। একে ঠেকে নিয়ে গিয়ে তারপরে আমি তোর বাবা চলে গেলে আচ্ছা ঠিক আছে, আঁক তাহলে। চলে গেছে ভালো। এখন কিন্তু সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে, আর আমাদের হাসি চলে এসেছে তোমার নাচের ক্লাস থেকে। আর আমি কি করছি বলতো, এই দেখো 1 কাপ চা নিয়ে আমি বসে পড়েছি খেতে। আর এই দেখো তোমার আটাও মাখছি। কেন বলো তো, কারণ হাসির প্রচন্ড পেয়ে গেছে এসে খিদে। হাসি বলছে আমাকে চিনি পরোটা করে দাও, মানে আটার লেচির মধ্যে চিনি দিয়ে করে দিতে বলছে। আর ওদিকে খুশিও বলছে খাবে, আর আমাদের অংশুবাবুও খাবে। আর এই দেখো আমার জার কিন্তু তরকারি জাল দেওয়া হয়ে গেছে। তো ঝটপট করে ডিমের ঝোলটা আর ভাতটা করে ফেলো, আর ডালটা আমি করবো। রাতের বেলা ডিমের ঝোল হবে, তাই হাসির বাবা আর হাসি এখন ডিম ছোলার মিশনে কাজে লেগে পড়েছে। কে ফার্স্ট হয় সেটা দেখি, আর কে ভালো ডিম ছুলতে পারে। হাসির বাবা পাচ্ছে না ভালো, হাসি ভালো পাচ্ছে আমার মনে হয়। আর আমাদের মনা কি করে একটু দেখি। মনা এখন পড়াশুনো করছে বাবা। হ্যাঁ মনা, তুমি পড়াশুনো করছো দেখি তো। ভিটামিন খেয়ে তোমার ভ্যাটামিন না ভিটামিন খেয়ে পড়াশোনার বেড়ে গেছে। ওই বানান করে করে পড়তে হয়, বানান পড়া তালে পেট কেটে পড়তে শেখা। 60 আর 60 এটা কি 75, 75 ঘুম পায়ে গেছে তোর। হ্যাঁ ঘুম পায়ে গেছে। আর কি খেয়েছো সবাইকে বলে দাও, তুমি কি খেয়েছো বলো। মিষ্টি লুতি কি দিয়ে খেয়েছো? বাবা কষ্ট, বাবা লেখাপড়াতে। হ্যাঁ এই জানিতে ডিমগুলো না অতটা কি চামড়ার লেগে রয়েছে। সিদ্ধ হবে, সিদ্ধ হলে হয়নি, হয়ে গেছে। আমি বন্ধ করেছি, বাজতে যাও। পড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত একজন পড়া হয়নি। দোল দোল যেন জানো খেপা হাতি। খেপা বানান কি রে? খাওয়া হয়নি, তো যাই হোক একটু বাদেই খেতে যাবো। আজকে রাতে তো ডিমের ঝোল করেছি, তো গরম গরম ভাত আর গরম গরম ডিমের ঝোল দিয়ে আজকে ডিনারটা করবো। আর এই যে আমাদের হাসি রানীকে দেখে নাও, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে।
হাসি গুড নাইট করে দে সবাইকে। তাড়াতাড়ি ঘুমান, আর কালকে স্কুলে যেতে পারবি না, টেনে হিঁচড়ে তুলতে হবে। তো হাসিতে গুড নাইট করিলে আমিও গুড নাইট করে আজকে ব্লগটাকে এখানেই ইতি টান করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।